আসসালামু আলাইকুম। আপনার কম্পিউটার আছে কিন্তু আপনি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার অথবা আইডিএম চিনেন না, এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। মাঝে, মাঝে আমরা যখন কোনো ফাইল ডাউনলোড করি দেখা যায় যে দীর্ঘ সময় কিন্তু প্রয়োজন হয় সে ফাইলটি ডাউনলোড দেখা যায় অনেক সময় ১ জিবির একটা ফাইল ডাউনলোড করতে ১ থেকে ২ ঘন্টা আবার অনেক সময় দেখা যায় ২ এমবির একটা ফাইল ডাউনলোড করতে ৩ থেকে ৪ মিনিট দেখায়। সো এই প্রবলেমগুলো কিভাবে আপনারা সমাধান করবেন বা বর্তমানে আপনি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে যতক্ষণ স্পিডে ফাইল ডাউনলোড করছেন এই ভিডিও দেখার পরে আপনি ৪ থেকে ৫ গুণ বেশি স্পিডে আপনার সেই ফাইল বা যেকোনো ফাইল ডাউনলোড করতে পারবেন। তো চলেন আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে চলে যাই। এখানে এসে আপনার সর্বপ্রথম যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশনে চলে যাবেন। এইখানে দেখবেন আইডিএম ইস রেজিস্টার্ড আছে কিনা। সেটা হতে পারে অফিসিয়াল লাইসেন্স কি দিয়ে বা হতে পারে ক্র্যাক। ঠিক আছে? সো আমারটা কিন্তু ক্র্যাক। আমার এখানে রেজিস্টার্ড দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলে দেখেন আমার এখানে রেজিস্টার্ড কিন্তু এটা দেখাচ্ছে। সো অবশ্যই এটা যেভাবেই পারেন আপনি রেজিস্টার্ড করে নেবেন। ঠিক আছে? অথবা আমাদের কাছ থেকে অফিসিয়াল লাইসেন্স কি কিন্তু একদম স্বল্প মূল্যে পেয়ে যাবেন। সো এখানে আসার পরে আপনাকে ১ম এ যে কাজটা করতে হবে ডাউনলোডে ক্লিক করবেন, অপশনে ক্লিক করবেন। এখানে প্রক্সি সক্স নামে যে অপশনটা আছে এইখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনার ১ম এ নো প্রক্সি সক্স এটা এনেবল করা থাকবে। এইখানে আপনাকে যে কাজটা করতে হবে ম্যানুয়াল প্রক্সি সক্স এখানে ক্লিক করবেন। তারপর এখানে প্রক্সি সার্ভার অ্যাড্রেস দিতে বলবে। সো এইখানে এখন এই সার্ভার অ্যাড্রেসটা কোথায় পাবেন? এই সার্ভার অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন। আপনি যেকোনো একটা ব্রাউজার ওপেন করে ফেলেন। এইখানে এসে সার্চ করেন স্পিড টেস্ট এটা লিখে সার্চ করে দেন। সার্চ করে দেওয়ার পর ১ম এ যে ওয়েবসাইটটা স্পিড টেস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন। মানে এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন সার্ভার অ্যাড্রেসটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? এইখানে আপনি যে কাজটা করবেন চেঞ্জ সার্ভারে ক্লিক করবেন। এইখানে অনেকগুলো সার্ভার দেওয়া আছে। আপনি দেখবেন কোন সার্ভারে আপনার ডাউনলোড স্পিড সবথেকে বেশি বা আপলোড স্পিড সবথেকে বেশি সেই সার্ভারের এই আইপি অ্যাড্রেসটা কিন্তু আপনি কপি করে ফেলবেন। ঠিক আছে? সো এখানে টুন্ডা নেটওয়ার্ক দেওয়া আছে। সো এখানে আমরা যদি সার্কেল নেটওয়ার্ক বিডি ক্লিক করি, সো এখানে কিন্তু আইপি অ্যাড্রেসটাও চেঞ্জ হয়ে যাবে আশা করছি। সো সার্কেল নেটওয়ার্ক বিডি দেওয়ার পর আমরা যদি গো তে ক্লিক করি, সো আমরা এখানে দেখি আমাদের ডাউনলোড স্পিড, আপলোড স্পিড কত আসছে। সো বর্তমানে আমাদের ডাউনলোড স্পিড এখানে দেখাচ্ছে 93 এমবিপিএস ম্যাক্সিমাম। ঠিক আছে? এটা কিন্তু যথেষ্ট ভালো। 93 এমবিপিএস যথেষ্ট ভালো এবং এখানে পিং দেখাচ্ছে আমাদের 3 এই ক্ষেত্রে কিন্তু একটু আমরা ডাউন খেয়ে গেলাম এটার মধ্যে। পিং যত কম আসবে আপনার ইন্টারনেট স্পিড তত ভালো হবে, ডাউনলোড তত ভালো হবে। সো আমরা সার্কেল নেটওয়ার্কে পেয়েছি 93 ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড 68। ঠিক আছে? এখন আমরা কি করব? আমরা সার্ভারটা আবার চেঞ্জ করি। দেখি আরেকটা সার্ভার নিয়ে দেখি ওটার মধ্যে কিরকম। এটার মধ্যে ডাউনলোড স্পিড পেয়েছি আমরা 93। সো আমাদের ডাউনলোড স্পিডটাই কিন্তু মেইন জিনিস। ডাউনলোড করার জন্য, ফাইল ডাউনলোড করার জন্য। সো এখানে আমরা যদি নিচে চলে যাই, আমার এইখানে যে সার্ভারগুলো দেখাচ্ছে আপনার এখানে যে সেম এই সার্ভারই দেখাবে তেমন না। আমার এখানে খুবই কম পরিমাণে দেখাচ্ছে। আপনার ওখানে আরো বেশি পরিমাণে আরো হাই লেভেলের সার্ভার থাকতে পারে। সো আমরা এখানে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস আছে। সো আমরা এইখান থেকে যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে আমরা বাংলালিংক ডিজিটাল গাজীপুর এটাই সিলেক্ট করে দেই। সিলেক্ট করে এখন যদি আমরা গো তে ক্লিক করি সেক্ষেত্রে দেখি আমাদের এখানে কি হয়। আমাদের এখানে ডাউনলোড স্পিড এটার মধ্যেও হচ্ছে আপনার 93 হবেই আশা করছি এবং পিং 3 94 এ চলে আসছে। দেখা যাক আমাদের এটা 94 ডাউনলোড স্পিড। সো আমরা বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড এইটার আইপি অ্যাড্রেসটাই কিন্তু আমরা কপি করব। ঠিক আছে? সো আমরা এটা হওয়ার পরে আমাদের এইখানে যে আইপি অ্যাড্রেসটা, এই যে আইপি অ্যাড্রেসটা আছে এই আইপি অ্যাড্রেসটা কপি করব। কারণ আমরা এটার মধ্যে ভালো পেয়েছি। তাহলে আমরা এটাই নিব। অন্য কোনটা নিব না। আপনারা এভাবে চেক করবেন যে কোন সার্ভারে আপনাদের হচ্ছে ডাউনলোড স্পিডটা সবথেকে হাই থাকে। ঠিক আছে? যেহেতু আমার বাংলা লিংকে হচ্ছে 94 সো আমরা এটাই নিয়ে নেব। এখানে আমরা চলে যাব আইডিএম এ। এইখানে প্রক্সি সার্ভার অ্যাড্রেসে আমরা এটা পেস্ট করে দেব। জাস্ট আর কোনো কিছুই করতে হবে না। পোর্ট বা ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো কিছু দিতে হবে না। জাস্ট আপনারা এতটুকুই দিবেন আমি যেভাবে দেখিয়েছি। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। জাস্ট এখন দ্বিতীয় ধাপটা আছে। আবার ডাউনলোডে ক্লিক করবেন, অপশনস এ ক্লিক করবেন। এখানে আসার পর কানেকশনস এ চলে যাবেন। এইখানে আপনার হচ্ছে ডিফল্ট ভাবে 8 দেওয়া থাকবে। ঠিক আছে? এইখানে ডিফল্ট ভাবে আপনার 8 দেওয়া থাকবে।